এই মাত্র ঘুম থেকে উঠলাম, তার জন্য করে নিচ্ছি এখন ব্রাশ। এই ট্রিপটা আমার যেতে হবে মহারাষ্ট্রের পুনের থেকে কর্ণাটকের হুগলি 550 কিলোমিটার রাস্তা। তো এখন আমি ঘুম থেকে ওঠার পরে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পর আমি গাড়ি ছাড়বো। তো এই দেখুন সমস্ত সব কিছু আমার গুছানো হয়ে গেছে। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে আমি পাঞ্জাবি ড্রাইভারের সাথে ড্রাইভিং করব। এখন পাঞ্জাবিটা আমি পরে নিলাম, নেভিয়া সব ক্রিমটা একটু মুখের মধ্যে লাগিয়ে নিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটা অঙ্গ। তো চুলটাকে আমি আঁচড়ে নিলাম খুব সুন্দর হবে। এখন আমি খেয়ে নেবো কোলা। তো এই দেখুন আমি দুটো আমার এখানে কোলা ছিল, একটা লেবু ছিল, তার মধ্যে দুটো কোলা খেয়ে নিলাম আর লেবুটাও খেয়ে নেবো। তারপর আমি গাড়ি স্টার্ট করে দেবো। বসলাম সিটে, মারলাম চাবি, গাড়ি হলো স্টার্ট, লাগালাম গিয়ার, ছাড়লাম গাড়ি, মনের সুখে দেবো পাড়ি। মাত্র 550 কিলোমিটার রাস্তা, এই জন্য আমি আজ গাড়ির মধ্যে রান্না বান্না করবো না, যা খাবো হোটেলে খাবো। এখন যে ব্রিজের মধ্যে আছি, এই ব্রিজের নাম হচ্ছে হানিকুল ব্রিজ। আমার সামনে দেখুন আগ গাড়ি যাচ্ছে। আর এইদিকে ভিউটা একবার দেখে নিন, সমস্ত সবকিছু আপনাদেরকে দেখিয়ে থাকি। তো এইদিকে ভিউটা একবার দেখে নিন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই নদীটা অনেকটাই চওড়া, এই নদীর ব্রিজটা প্রায় 1.5 কিলোমিটার আছে। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি বলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আমার প্রচন্ড খিদে পেয়েছে, সামনে যদি কোথাও হোটেল পায় দাঁড়িয়ে যাবো। এই ট্রাক্টরগুলো দেখে নিন, 12 চাকার ট্রাক্টর, এগুলো সাধারণত আঁকে বয়ে। এর পেছনে একবার দেখে নিন, এই যে 12টা চাকা থাকে এই ট্রাক্টরের মধ্যে, এদের 12 জায়গা থাকে এই ট্রাক্টরের মধ্যেই। এখানে একটা পার্কিং পেলাম, পার্কিং এ গাড়ি দাঁড় করে দিলাম। এখন আমি খাবার দাবারের জন্য যাচ্ছি, এখন আমাকে খেতে হবে, প্রচন্ড খিদে পেয়েছে। মহারাষ্ট্রে এখন খাবার খাচ্ছি আমি। তো মহারাষ্ট্রের খাবার দেখে নাও। কি দিয়ে হয়েছিল, এই যে বেগুনটা পুরোটা রান্না করে দিয়ে দিয়েছে, গোটা বেগুনটা। তো আমার বলার বক্তব্য এদেরকে এটাই যে পুরো গোটা বেগুনটা না দিয়ে যদি গাছ সমেত রান্না করে দিতে আরও ভালো হতো।